বন্ধুরা, শুধুমাত্র লেবুর সাথে এই মেডিসিনটা মিশিয়ে রেখে দিন। আপনার ঘরের মধ্যে যত পোকামাকড়, মশা, মাছি, বিষাক্ত পোকা থাকবে সব একদম চিরতরে গায়েব হয়ে যাবে। থেকে টিকটিকি, ইঁদুর, পোকামাকড় এগুলা দূর করতে, এমনকি মশাকেও ঘর থেকে দূর করতে কোনো রকম স্প্রে, কোনো রিফিল, কোনো কয়েল, কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধুমাত্র লেবুর সাথে এই জিনিসটা মিশিয়ে যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারেন, মশা, তেলাপোকা, টিকটিকি চিরতরে গায়েব হয়ে যাবে আপনার ঘর থেকে। লেবুর সাথে শুধু এই একটা জিনিস মিশিয়ে ঘরের মধ্যে রেখে দিন। কিভাবে কি করতে হবে বিস্তারিত জানার জন্য হলেও কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম সবাইকে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। বন্ধুরা, বর্ষাকাল এলেই ঘরের আনাচে কানাচে নানা ধরনের পোকামাকড় বেড়ে যায়। মশা মাছি থেকে শুরু করে টিকটিকি, ইঁদুর, অনেক সময় এমন কিছু পোকামাকড়ও ঘরে ঢুকে পড়ে যেগুলো আমাদের জন্য বেশ বিরক্তিকর এবং ক্ষতিকর হতে পারে। কিন্তু যদি বলি ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটেই এসব বিষাক্ত ও বিরক্তিকর পোকামাকড় দূরে রাখার ব্যবস্থা করতে পারে। দর্শক, এখানে এই ব্যবস্থাটা নেওয়ার জন্য প্রথমে নিয়েছি কয়েকটা কর্পূর। কর্পূর কিন্তু ভারী কোনো কিছু দিয়ে একটু পাড়ি দিলে এইরকম গুঁড়ো ফাঁকি হয়ে যায়। কর্পূরগুলাকে কিন্তু খুব সহজে আমি এরকম ফাঁকি করে নিলাম। তেলাপোকা দূর করতে, টিকটিকি দূর করতে কিন্তু কর্পূর আমরা অনেকেই ব্যবহার করে থাকি। কিন্তু বিষাক্ত পোকামাকড়, মশা, মাছি সব কিছু দূর করে দিতে পারে এই কর্পূর। এরপরে লাগবে হচ্ছে একটা লেবু। লেবুটা অবশ্যই লাগবে। লেবুটা একটু পাকা টাইপের হলে ভালো হয়। সামনের পাশ এবং পিছনের পাশ থেকে একটু পরিমাণ কেটে নিব। সামনের পাশে একটু বেশি করে কেটে নিব। একটা লেবুকে অর্ধেক করে নিতে পারেন, সমস্যা নেই। আবার চাইলে 3 ভাগের 2 ভাগও নিতে পারেন। এখন লেবুর ভেতরে থাকা রসগুলো হাত দিয়ে খুব সহজে, খুব সুন্দরভাবে বের করে নিন। বের করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লেবুর খোসাটা যাতে আস্ত থাকে। এর জন্যই বলেছি লেবুটা একটু পাকা টাইপের হলে বেশি ভালো হবে। আমি কিন্তু একটু পাকা টাইপেরই লেবু নিয়েছি। ক্যামেরার জন্য, মানে আলোর জন্য হচ্ছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। লেবুর খোসাটা যাতে আস্ত থাকে সে জিনিসটা খেয়াল রাখবেন। ভালোভাবে কিন্তু লেবুর ভেতরে থাকা যে রসগুলো আছে, লেবুর কোষগুলো আছে, সেগুলাকে বের করে নিতে হবে। আমি কিন্তু খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি। খুবই উপকারী এটা। অল্প সময়ের মধ্যে, খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু কোনো রকম কয়েল ছাড়া, কোনো বিষাক্ত স্প্রে ছাড়া ঘর থেকে মশা, মাছি, এমনকি বিষাক্ত পোকাও দূর করতে পারবেন। এইখানে নিয়েছি দারুচিনি কিছুটা। দারচিনিগুলাকে আমি আগে থেকেই কিন্তু ফাঁকি করে নিয়েছি, অফ ক্যামেরাতে এগুলাকে ফাঁকি করে নিয়েছি। আর লাগবে কয়েকটা লবঙ্গ। এই দুইটা কিন্তু অনেক বেশি উপকারী। লবঙ্গটাও লাগবে, বিষাক্ত পোকামাকড় দূর করতে কিন্তু লবঙ্গ অনেক বেশি উপকারী। লবঙ্গ কিন্তু ঘরের আশেপাশে একটু ফাঁকি করে রেখে দিলে কর্পূরের সাথে মিলিয়ে ঘরের মধ্যে যে জায়গাটা রাখবেন সেখানে তেলাপোকা আসবে না। তেলাপোকা সে জায়গা থেকে অনেকটা দূরে থাকবে। তো এটা অনেক বেশি উপকারী। এখন হচ্ছে আমি নিয়ে নিলাম একটু পরিমাণ তুলাটাকে হাত দিয়ে সুন্দরভাবে দেখুন মোমবাতির সুতোর আঁশের মতো করে নিচ্ছি। নিচের পাশটা একটু চেপটা করে নিচ্ছি আর উপরে দেখুন এরকম একটা সুতোর মতো রাখছি। কিন্তু মানুষ যে বাতি ব্যবহার করতো কেরোসিন তেল দিয়ে, সেখানেও কিন্তু সলতাটা এরকমই থাকতো, সেম ওইরকমভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি এটা হচ্ছে কিভাবে কি করছি সেটা আপনাদেরকে দেখাবো। সবচাইতে বড় কথা যেটা, এটা একবার বানিয়ে কিন্তু আপনি অনায়াসে 7 দিন সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন তুলোর মধ্যে নিচে কি দিয়েছি সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের মধ্যে তুলোটা হালকা পরিমাণ একটু ভিজিয়ে নিয়েছি। দেখুন এখন এটাকে আমি লেবুর ভেতর থেকে যে রসটা বের করে নিয়েছিলাম সেই লেবুর খোসার ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে নিমের তেল যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি নিয়ে নেব দারচিনি, যে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে নেওয়া দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। লেবুর খোসাটা যে আছে এবং তুলো রেখেছি, তুলোর আশেপাশে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি যে লবঙ্গ নিয়েছিলাম আস্ত, লবঙ্গর ফাঁকি। এই লবঙ্গগুলোকে এখন হচ্ছে আমি গুঁড়ো করে নেব। লবঙ্গর ঝাঁজটা কিন্তু খুব বেশি ঝাঁঝালো হয়, আর এই ঝাঁঝালোর জন্য কিন্তু কোনো ধরনের পোকামাকড় থাকতে পারে না। পোকামাকড় ঘর থেকে বিদায় জানাতে, পোকামাকড়কে দূর করতে কিন্তু লবঙ্গ খুব বেশি উপকারী। ওই যে বললাম তেলাপোকা, টিকটিকি দূর করতে চাইলেও কিন্তু আপনি কয়েকটা লবঙ্গ এভাবে ফাঁকি করে তার সাথে
কর্পূর একটু গুঁড়ো করে মিক্সড করে যেখান থেকে তেলাপোকা আসে, খাবারের উচ্ছিষ্ট যে জায়গায় থাকে কিচেনে বা সেখানে রেখে দিবেন, দেখবেন যে তেলাপোকা চিরতরে গায়েব হয়ে গিয়েছে। তো দর্শক, গুঁড়ে করে নেওয়া লবঙ্গ সেটাকেও দিয়ে দিলাম সামান্য পরিমাণ ছিটিয়ে। আর এখন এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। অনেক সরিষার তেল লাগবে সেটা কিন্তু নয়, সামান্য পরিমাণ অল্প একটু দিলে হয়। অল্প একটু পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, একবার বানিয়ে কিন্তু অনায়াসে 7 দিন ব্যবহার করতে পারবেন। আর 7 দিন যদি ঘরের মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ঘরে বিষাক্ত পোকামাকড়, পিঁপড়া, মশা, মাছি, ইঁদুর, টিকটিকি কিচ্ছু থাকবে না। সব কিছু চিরতরে গায়েব হয়ে যাবে। সব কিছু আপনাকে বিদায় জানিয়ে ঘর থেকে বিদায় নেবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ফাঁকি করে নেওয়া যে কর্পূরগুলো ছিল, সেই কর্পূর কিছু পরিমাণ উপর দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে যেটা নিচ্ছি সেটা হচ্ছে তেজপাতা। শুকনো কয়েক পিস তেজপাতাকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে আপনি এখানে দিয়ে দিবেন। চাইলে শুকনো নিম পাতাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তেজপাতাই নিচ্ছি, যেহেতু এইসব রেমেডি আমি ঘরে ব্যবহার করে থাকি। মশা মাছি দূর করার ক্ষেত্রে অনেক বেশি উপকারী, তাই তো আমার হাতের কাছেই প্রত্যেকটা উপকরণ এইভাবে রেডি করে রেখে দিই। আবারও বলছি, এটা অনেক বেশি উপকারী। আর বিশেষ করে বর্ষাকালে কিন্তু জায়গায় জায়গায় পানি জমে থাকে। রুমের জানালা খুললেই দেখা যায় ঘরের মধ্যে অনেক বেশি মশা, মাছি, অনেক ধরনের পিঁপড়া, অনেক ধরনের পোকামাকড় এসে বিরক্ত করছে। তো এই জন্য এই বর্তমানে এখন যে মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু এটা অনেক বেশি উপকারী। অবশ্যই এইভাবে এটা বানিয়ে আপনি ঘরে 7 দিন অথবা 7 বার ব্যবহার করে দেখবেন। 7 দিনেই কিন্তু ঘর থেকে সব কিছু গায়েব হয়ে যাবে। তো আবারও একটু পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এখন বলবেন, এতবার সরিষার তেল দিচ্ছি, কত সরিষার তেল লেগেছে? না, সামান্য পরিমাণ সরিষার তেলই কিন্তু বারবার দিয়েছি। এখন এই পর্যায়ে এটাকে আমি জ্বালিয়ে দিলাম। এখন এটাকে জ্বালিয়ে আপনার ঘরের যেই জায়গা থেকে পোকামাকড় আসে বা জানালা খোলা থাকে, যেখানে দেওয়া যায় সেখানে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিবেন। এতে করে কিন্তু ঘর থেকে পোকামাকড়, মশা মাছি দূর হয়ে যাবে। কারণ এখানে যে সকল উপাদানগুলো ব্যবহার করেছি, এগুলো পুড়িয়ে যে ধোঁয়াটা বের হচ্ছে, এই ধোঁয়া কিন্তু অনেক বেশি উপকারী। এই ধোঁয়াটা কোনোভাবেই কোনো পোকামাকড় কিংবা মশা মাছি নিতে পারবে না। আর এই ধোঁয়ার জন্যই কিন্তু তারা ঘর থেকে চিরতরে বিদায় জানিয়ে যাবে। যদি কোনোভাবে জ্বালানোর পরে দেখছেন যে নিভে যাচ্ছে, আবারও জ্বালিয়ে দিবেন। 7 দিনের মধ্যেও কিন্তু লেবুর খোসাটা নষ্ট হবে না, ভিতরের জিনিসপত্রগুলোও শেষ হবে না। ওই যে বললাম, ধীরে ধীরে 7 দিন, 7 বার, 10 দিনও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা তো পোকামাকড় ঘর থেকে দূর করতে, মশা মাছি দূর করতে অনেক ধরনের স্প্রে, অনেক ধরনের কয়েল, অনেক কেমিক্যাল ব্যবহার করে থাকি। আপনি না হয় আজকে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি এভাবে এগুলা ব্যবহার করে দেখুন, ঘরোয়াভাবে, ঘরোয়া টোটকা দিয়ে। আশা করি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার ঘর থেকে মশা মাছি, পোকামাকড় সব কিছু বিদায় নেবে। এই যে এটার ধোঁয়াটা আছে, আগুন জ্বালানোর ফলে কিন্তু এই ধোঁয়াটা বের হবে, ধোঁয়াটাই মেন। আর এই ধোঁয়ার কারণেই কিন্তু পোকামাকড় বিদায় নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো এই সহজ ঘরোয়া উপায়টি আপনারা চাইলে নিজের বাড়িতেও ব্যবহার করে দেখতে পারেন। বিশেষ করে বর্ষাকালে যখন ঘরে মশা মাছি, টিকটিকি বা ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, তখন এই টিপসটি আপনাদের কাজে আসতে পারে। তবে অবশ্যই উপকরণগুলো ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করবেন এবং শিশুদের নাগালের বাইরেই রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন আরও সহজ ঘরোয়া টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।